জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন। এদিকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক। এবং সর্বশেষ জানাবো, মন্ত্রী এমপিদের প্লট দিতে গিয়ে রাজুক ক্ষতি করে ফেলেছে বলছেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এমন নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে, এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এ সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি। সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি। বৈধ প্রক্রিয়ার সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাউদ্দিন আহমদ। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে কিছু রাজনৈতিক দল। এ ধরনের দাবি শুধু অনভিপ্রেতই নয়, বরং সম্পূর্ণ অগণতান্ত্রিক ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক। তিনি বলেন, অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াত ইসলামী নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, অথচ আজ সেই জামায়াতই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে। এটি জাতির কাছে বিস্ময়কর ও দুঃখজনক। মত বিনিময় সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, দেশের ইতিহাসে জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক অপরাধে লিপ্ত হয়নি কিংবা নিষিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করেনি। তাই এই ধরনের দাবি কেবল অযৌক্তিকই নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও জনগণের রায়ের প্রতি অবমাননা। পদত্যাগ করলেন ঢাবি বাকশাসের মুখ্য সংগঠক। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, গত 19 আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার দায়িত্বশীল সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। হাসিবের ভাষ্য, সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথে সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল তা বাস্তবায়নের সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। জানা যায়, ডাকসু নির্বাচনে হাসিবুল ইসলাম মূলত 2 পদে মনোনয়ন জমা দেন, একটি এজিএস, অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ থেকেই এমনটা হয়েছে বলে অনেকে ধারণা করছেন। মন্ত্রী এমপিদের প্লট দিতে গিয়ে রাজুক ক্ষতি করে ফেলেছে বলছেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মন্ত্রী এমপি সহ তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে রাজুক ক্ষতি করে ফেলেছে। বন কেটে প্লট করা হয়েছে। যখন রাজুক ডিটেইল এরিয়া প্ল্যান করে, তখন ব্যবসায়ীরা তাদের স্বার্থে সেটির বিরোধিতা করেছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, বাড়তে থাকা তাপমাত্রা এখন আর কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং বাংলাদেশের প্রতিটি নাগরিকের বাস্তব অভিজ্ঞতা। তাপমাত্রা বৃদ্ধি একটি বৈশ্বিক ঘটনা হলেও এর প্রভাব বাংলাদেশে অনেক বেশি তীব্র, যা আমাদের জনস্বাস্থ্য ও অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি বলেন, কেবল গবেষণা প্রতিবেদনে সীমাবদ্ধ না থেকে সুপারিশগুলোকে সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনায় রূপ দিতে হবে। প্রতিটি সংস্থাকে নিজ নিজ ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং জাতীয় পর্যায়ের অংশীদারদের দায়িত্ব নিতে হবে, যাতে সুপারিশগুলো কার্যকর পদক্ষেপে পরিণত হয়। নগর পরিকল্পনা চ্যালেঞ্জ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, তাপদাহ মোকাবিলায় আমাদের নগর পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। কম কংক্রিট, বেশি সবুজায়ন, কার্যকর গণপরিবহন, ছাদ বাগান এবং ভূমি ব্যবহার পরিকল্পনার কঠোর বাস্তবায়ন জরুরি। তিনি আরও উল্লেখ করেন, সিটি কর্পোরেশনগুলো ইতিমধ্যে ব্যাপক সবুজায়ন কার্যক্রম শুরু করেছে, তবে এই উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন। সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু সহনশীলতার সঙ্গে সুশাসন ও নাগরিক আচরণের পরিবর্তনের সম্পর্কের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, গঠনমূলক সংস্কারের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক পরিবর্তনও দরকার। ছোট ছোট পদক্ষেপ যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো বড় প্রভাব ফেলতে পারে। সবুজ নগর মানে সুস্থ জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জা পেসমে, ডিভিশনাল ডিরেক্টর বাংলাদেশ ও ভুটান বিশ্ব ব্যাংক, এবং ডক্টর ফেউ ঝাং, প্র্যাকটিস ম্যানেজার সাউথ এশিয়া হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্র্যাকটিস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ইফফাত মাহমুদ এবং সিনিয়র হেলথ স্পেশালিস্ট ওয়ামেক এ রাজা। ইতালিতে ভিসা দেওয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র। ইতালিতে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চুক্তির নামে কোটি টাকার প্রতারণা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম প্রতারক চক্রের সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেপ্তার করেছে। রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। পুলিশ সুপার জানান, ইতালিতে ভিসা দেওয়ার কথা বলে প্রায় শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। প্রকৃত ভিসার বদলে দেওয়া হয়েছে ভুয়া ভিসা, আবার অনেকের পাসপোর্ট আটকে রেখে করা হয়েছে হয়রানি। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিলন মিয়া জানান, ভিজিট ভিসার কথা বলে ফরিদপুরে এক ভুক্তভোগীর সঙ্গে 22 লাখ টাকা চুক্তি করা হয় এবং সেখান থেকে 7 লাখ টাকা অগ্রিম নেওয়া হয়। মিলন মিয়া বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করতেন এবং সহযোগীদের হয়ে কাজ করতেন। ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে যেতে ইচ্ছুক সাধারণ মানুষই ছিল এ চক্রের প্রধান টার্গেট। সিআইডি জানায়, ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় এই প্রতারক চক্রের নেটওয়ার্ক রয়েছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, জ্যোৎস্না বেগম ও মাহবুব নামীয় দুইজন ইতালীয় ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হোতা। গ্রেপ্তার মিলন মিয়া প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন ও অন্যান্য অজ্ঞাত সদস্যদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।